বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই ব্যবসা প্রতিষ্ঠানটির সাথে পরিচিত নন এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আপনার আশেপাশেই তাকিয়ে দেখুন, বসুন্ধরা গ্রুপের কোনো না কোনো পণ্য দেখতে পাবেনই। শুধুমাত্র আমাদের আশেপাশেই নয়, সারা দেশের প্রতিটা মানুষের চাহিদা পূরণ করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে আর অর্জন করে নিচ্ছে আন্তর্জাতিক সুনাম। কিন্তু আপনি জানেন কি, বসুন্ধরা গ্রুপের আজকের এই অবস্থায় আসতে তাদেরকে কিন্তু অনেকই কাঠখড় পোড়াতে হয়েছে। শুধুমাত্র কাগজ ও সিমেন্টের এই প্রতিষ্ঠান থেকে বসুন্ধরা গ্রুপের আজকের এই অবস্থানে আসার পেছনে একজন মানুষের লক্ষ্য, অক্লান্ত পরিশ্রম এবং এক পরম সততার গল্প রয়েছে। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সেই মানুষটির জীবনের কথা এবং তার নানা অজানা তথ্য। একই সাথে বসুন্ধরা গ্রুপের অবিশ্বাস্য সমাজসেবামূলক কাজের কথা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, তিনি ১৯৫২ সালের ১৫ই ফেব্রুয়ারি পুরান ঢাকার ইসলামপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি আদি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর। তার বাবা আলহাজ আব্দুস সোবহান ছিলেন ঢাকা উচ্চ আদালতের একজন আইনজীবী এবং তার মা উম্মে কুলসুম ছিলেন একজন গৃহিণী। ২ ভাই এবং ৪ বোনের মধ্যে আকবর সোবহান সবার ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবনে আহমদ আকবর সোবহান ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী একজন স্পোর্টসম্যান এবং তার সহপাঠীদের মধ্যে সবচেয়ে চৌকস। সেই সময় থেকে তিনি কখনোই চাকরি করার স্বপ্ন দেখতেন না, বরং চাকরি দেবার স্বপ্ন দেখতেন। আর নিজের সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই ১৯৭৮ সালে আহমেদ আকবর সোবহান আভ্যন্তরীণ সেবা খাতে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসায়িক যাত্রা শুরু করেন। বসুন্ধরা গ্রুপের পথচলা শুরু ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে, যা পরবর্তীকালে বসুন্ধরা হাউজিং হিসেবে খ্যাতি লাভ করে। গুণগত মান এবং সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিয়ে এই প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে ভোক্তাদের কাছে আস্থার এক অন্য নাম। এগিয়ে যাওয়ার সুগম পথ ছিল না কিন্তু কখনোই, বহু চড়াই উতরাই এবং বাধা পার হতে হয়েছে। কিন্তু আহমেদ আকবর সোবহান কখনোই নিজ নীতি থেকে বিচ্যুত হননি। অটল থেকেছেন নিজের লক্ষ্যে। সততা, নিষ্ঠা, ধৈর্য এবং নিরলস প্রচেষ্টায় নিজের হাতে তিনি বসুন্ধরা গ্রুপকে নিয়ে এসেছেন আজকের এই বিশাল ব্যাপ্তি এবং সুউচ্চ অবস্থানে। ইস্পাত, প্রকৌশল, কাগজ, টিস্যু, সিমেন্ট, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, কাগজজাত পণ্য, ড্রেজিং, জাহাজ শিল্প, খাদ্য, পানীয় এবং লোহার নল উৎপাদন সহ অন্তত ৩ ডজনেরও বেশি নানা মাত্রার বৃহৎ শিল্প খাতে নিজেদের ব্যবসার ব্যাপ্তি বিস্তার করেছে বসুন্ধরা গ্রুপ। আহমেদ আকবর সোবহানের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিচক্ষণ তদারকিতে বসুন্ধরা গ্রুপ অবকাঠামোগতভাবে অর্জন করেছে যথেষ্ট দক্ষতা এবং প্রতিটি ক্ষেত্রে সফলতার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতা লাভ করেছে। বসুন্ধরা গ্রুপের শিল্পোদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের নানা পণ্যে আমদানি নির্ভরতা কমেছে। বসুন্ধরা গ্রুপ কেবল ব্যবসায়িক খাতই নয়, তৈরি করেছে বিশাল কর্মক্ষেত্র। এই গ্রুপের নানা প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত রয়েছেন প্রায় ৫০,০০০ কর্মী। এছাড়াও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বসুন্ধরা গ্রুপে কাজ করছেন প্রায় ৫ লক্ষাধিক মানুষ। রাজস্ব খাতে বিরাট অবদানের মাধ্যমে দেশীয় আর্থসামাজিক উন্নয়নেও ভীষণ অবদান রাখছে এই বসুন্ধরা গ্রুপ। বহু বছর ধরেই দেশের শীর্ষস্থানীয় রাজস্বদাতা প্রতিষ্ঠান হিসেবে বেশ সুনাম ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপ। তাদের আজকের এই অবস্থানে আসার পেছনে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফলতার শর্টকাট কোনো উপায় না খোঁজাকেই উন্নতির মূল মন্ত্র মনে করেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও দেশের 4টি প্রভাবশালী মিডিয়া, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজ24.com তার মালিকানাধীন। সম্পৃক্ত আছেন একাধিক ব্যাংকের সঙ্গে। শুধু তাই নয়, এই গ্রুপটি এরই মাঝে পরিচিতি লাভ করেছে ফুটবল মাঠেও। নিজেরা ভালো দল গঠনের মধ্য দিয়ে কিংস প্রতিপক্ষ অন্যান্য দলগুলোকেও বাধ্য করেছে মানসম্মত ফুটবলার দলে নিতে। এটাই আমাদের দেশের ফুটবল উন্নয়নের একটা প্রচেষ্টা। আর দর্শক ফেরাতে তারা প্রথম থেকেই ছিল সচেষ্ট। গড়েছে ফ্যান ক্লাব, যাদের নিয়ে মৌসুম জুড়ে নানামুখী কর্মসূচিও গ্রহণ করেছে। বসুন্ধরা এলাকায় ক্লাবের জন্য আবাসিক ক্যাম্প, মাঠ, জিম সবকিছুই করেছে কিংস। পাশাপাশি পুরোদমে চলছে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ। বসুন্ধরা গ্রুপের কর্ণধারের আন্তরিকতা না থাকলে এসবের কোনো কিছুই হতো না। চেয়ারম্যান সবসময় খেলাধুলা খুব পছন্দ করেন, নিজেও খেলতেন ছোটবেলায়। খেলার প্রতি তার দুর্বলতা থেকেই বসুন্ধরা কিংসের সৃষ্টি। এই মৌসুমে এই ফুটবল দলের পেছনে প্রায় ১১ কোটি টাকা খরচ হয়েছে। এটা বসুন্ধরা গ্রুপের সামাজিক দায়বদ্ধতারই একটা অংশ। পাশাপাশি খুব অল্প সময়ে ফুটবলের মাধ্যমে এই গ্রুপের নামটাও ছড়িয়ে গেছে সবখানে। সামাজিক কর্মকাণ্ড কেবল ব্যবসায়িক অঙ্গনেই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক দায়িত্ব পালনেও দৃষ্টান্ত রেখেছেন আহমেদ আকবর সোবহান। সাফল্যের শীর্ষে অবস্থান করে ভুলে যাননি দেশীয় সংস্কৃতি এবং মানবতার কল্যাণে ব্যক্তিগত দায়িত্ববোধ। দরিদ্র এবং অবহেলিত মানুষের কথাও মনে রেখেছেন সব সময়ে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান প্রায় প্রতিদিনই। বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠিত 2টি মানব কল্যাণ ফাউন্ডেশন ভাগ্য বিড়ম্বিত মানুষের জীবন চলার পথ সুগম করতে প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলছে প্রতিদিন এবং প্রতি মুহূর্ত।
এছাড়াও নানা সময়ে বিপদগ্রস্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বহু নজির রেখেছেন আহমেদ আকবর সোবহান। বন্যা, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, এমনকি রানা প্লাজা ট্র্যাজেডি সহ যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এই বসুন্ধরা গ্রুপ। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিক কর্মচারীদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করে বসুন্ধরা গ্রুপ। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে দুর্ঘটনা এবং দুর্যোগ কবলিত হলে পরিবারকে নগদ অর্থসহ চিকিৎসার সকল ব্যয়ভার বহন করে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আহমেদ আকবর সোবহান। তার মহানুভবতায় হৃদরোগ সহ জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য মুক্ত হস্তে তিনি দান করেন। এছাড়া ৮৮-র বন্যা থেকে শুরু করে সর্বশেষ সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতেও সবসময় পাশে ছিল বসুন্ধরা গ্রুপ। কন্যা দায়গ্রস্ত পরিবারের মেয়েকে সৎপাত্রের হাতে তুলে দেয়া, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল কলেজ সহ নানা প্রতিষ্ঠানে অকাতরে দান করে চলেছে বসুন্ধরা গ্রুপ। মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ এবং বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে এই বসুন্ধরা গ্রুপ। শুধু তাই নয়, মানিকগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে সেখানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছে। পানীয় জলের সংকট নিরসনে দেশের বিভিন্ন স্থানে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য গভীর এবং অগভীর নলকূপ বসিয়েছেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি এবং সংস্কারে তিনি দুহাত ভরে দান করেছেন। এছাড়া তার নিজ গ্রাম দুর্গাপুরের প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া মানিকগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে তার অনুদানে কয়েক হাজার ছাত্রছাত্রী দিনী শিক্ষা লাভ করছে। এছাড়া বিভিন্ন সময় বিপন্ন এবং দুর্ঘটনা কবলিত মানুষের জন্য অসংখ্য পণ্য সামগ্রী প্রদান এবং আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। মানবতাবাদী এবং সমাজসেবক আহমেদ আকবর সোবহান সমাজের সুবিধাবঞ্চিত মা এবং শিশুদের আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য বসুন্ধরা আদ্দিন হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এখানে নামমাত্র খরচে আধুনিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে গরিবদের জন্য একেবারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী আহমেদ আকবর সোবহান তিনি একজন উদার মনোভাবের মানুষ। এর পাশাপাশি তিনি সরল জীবনযাপন করেন এবং সদা হাস্যমুখে সুন্দর আচার ব্যবহারের কারণে মানুষকে খুব সহজেই আপন করে নিয়েছেন। তিনি সবসময় বলেন, আমি একা ভালো থাকব না, তা কখনোই কাম্য নয়, বরং দেশের মানুষ সবাই ভালো থাকুক, ভালো থাকার অবলম্বন খুঁজে পাক, এটাই আমার কাম্য। একটি পরিবার যখন কর্তাকে হারায় তখন তাদের কিছুই থাকে না, তারা অসহায় হয়ে পড়ে। এই অবস্থায় বসুন্ধরা গ্রুপ যে সহযোগিতা করছে তা চিরদিনে অব্যাহত থাকবে। বসুন্ধরা গ্রুপের লক্ষ্যই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের পাশে বসুন্ধরা গ্রুপ পাশে থাকবে। এই তিনটি প্রতিষ্ঠানের জন্য তিনি এমন কিছু করতে চান যাতে বিপদাপন্ন কোনো সাংবাদিকদের টাকার জন্য কখনোই অন্য কোথাও না যেতে হয়। এছাড়া বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া থেকে যা আয় হবে তার সবটুকুই সাংবাদিকদের পেছনেই ব্যয় হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির শিশু সন্তান মেঘ সহ আরও 5 পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত 2 সাংবাদিক বিভাস চন্দ্র সাহা এবং শহীদুজ্জামান টিটু মিরপুরে ছিনতাইকারীর কবল থেকে 2 নারীকে রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীর হামলায় নিহত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ হজরত আলী, হরতাল চলাকালে খিলগাঁওয়ের বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় পুড়ে যাওয়া বাস চালক বদর আলী সহ প্রত্যেক পরিবারের সদস্যদের কাছে 2 লাখ টাকা এবং 2টো কিডনি নষ্ট হয়ে যাওয়া জাতীয় প্রেস ক্লাব কর্মচারী সোহেলকে 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন আহমেদ আকবর সোবহান। সামাজিক খাতে বিশেষ অবদানের জন্য 1992 সালে কাজী নজরুল ইসলাম পদক, জাতীয় আবাসন খাতে বিশেষ অবদানের জন্য 1993 সালে মওলানা ভাসানী জাতীয় পদক, 1994 সালে রিয়েল এস্টেট খাতে বিশেষ অবদানের জন্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল, 2001 সালে অর্থকণ্ঠ বাণিজ্য পদক, 2002 সালে জনতা ব্যাংক প্রাইম কাস্টমার অ্যাওয়ার্ড, 2002 সালে ইউএসএ সামিট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, 2007 সালে বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড, 2009 সালে বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠন পদক, এছাড়াও 2011 সালে বিবেকানন্দ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসা প্রচার বিমুখে মানুষটি বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে শিল্পে রূপান্তর করার নিপুণ কারিগর। সর্বশেষে একটা কথা না বললেই নয়, কাগজের ব্যবসা থেকে বসুন্ধরা গ্রুপ গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল শর্টকাট কোনো উপায় না খুঁজে নিজের মতো করে এগিয়ে চলা। আর এভাবেই আহমেদ আকবর সোবহান তার বসুন্ধরা গ্রুপের সফলতা দিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছেন। বাংলাদেশে কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠান একদমই কম নয়, কিন্তু এই বসুন্ধরা গ্রুপের মতো সামাজিক কাজে আর কোনো প্রতিষ্ঠানই কিন্তু এভাবে এতটা এগিয়ে আসেনি। বসুন্ধরা কিংসের এই সাফল্য হতে পারে অন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক বড় একটি নিদর্শন। এটা দেখে হয়তো ভবিষ্যতে অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এভাবেই সামাজিক কাজে এগিয়ে আসবে। আর এই প্রত্যাশায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যারের মঙ্গল কামনা করছি। প্রিয় ভিউয়ার্স, বসুন্ধরা গ্রুপের এত সামাজিক কাজে অংশ নেওয়ার এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করেন? আপনার নিজের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের চেয়ারপারসনকে কিছু বলার থাকলে
তা আপনার মূল্যবান কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন বসুন্ধরার এই সফলতার গল্প এবং সামাজিক দায়বদ্ধতার কথা। আরও এমন সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানের সফলতার গল্প এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।